রাজশাহীতে মহানগর দায়রা ও জজ আদালতের বিচারকের বাসায় দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। হামলায় নিহত হয়েছেন বিচারকের ছেলে। আহত অবস্থায় স্ত্রীকে ভর্তি করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান। মারুফ, বিচারকের বাসায় দুর্বৃত্তের হামলার ঘটনায় তার ছেলে নিহত হয়েছেন এবং একই সাথে স্ত্রীকে কিন্তু ভর্তি করা হয়েছে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজনরা আসলে কি বলছেন, হঠাৎ করে এই হামলার মূল কারণটা কি, আইন শৃঙ্খলা বাহিনী কি বলছেন? রাত্রি এই মহানগর দায়রা জজের বাসার ঠিক ৫ তলায় এই ঘটনাটা কিন্তু ঘটে। এখানে যে দুর্বৃত্তের কথা বলা হয়েছে তার নাম পরিচয় কিন্তু আমরা জানতে পেরেছি। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাকে নিশ্চিত করেছেন যে রিমন নামের এক যুবক, যিনি এখানে গেটে পরিচয় গোপন রেখে এই বিচারকের বাসায় যায় এবং সেখানে গিয়েই এলোপাতাড়ি চাপাতি দিয়ে কিন্তু আঘাত করতে থাকেন এবং এক সময় তার ছেলে গুরুতর জখম হয় এবং সেখানে তিনি মারা যায়। পরবর্তীতে সেখানে তার স্ত্রী ছিলেন, তিনিও গুরুতর আহত অবস্থায় পরবর্তীতে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি এখনও চিকিৎসাধীন আছেন। পাশাপাশি যিনি এই সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন যে যুবক, তিনিও কিন্তু মেডিকেলেই এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে। তবে এখানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যিনি পুলিশ কমিশনার, তিনি কিছুক্ষণ আগে আমাদের তথ্য নিশ্চিত করেছেন যে বিষয়টি আসলে তাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে ঘটতে পারে, পূর্ব শত্রুতার জেরেই এই ঘটনাটি ঘটেছে। তবে তারা বিষয়টি আরও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে এর সমস্যা কিভাবে ঘটেছে সেটি কিন্তু তারা বের করার চেষ্টা করছে। রাজশাহী থেকে এই ছিল আমার কাছে এই ঘটনার এখন পর্যন্ত সবশেষ তথ্য।